অনেকেই ভিডিওটা দেখার শুরুতে প্রশ্ন জাগতে পারে যে লাইজু আপু আবার কোথায় গেল। আসলে দেখতেই তো পেয়েছেন কতটা রাস্তা পার হয়ে আমি এসেছি। এটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ গাউসিয়া গিয়েছিলাম আমার দেবরের বাসায়। তো সেখান থেকে আবার গিয়েছি চিটাগাং রোড। মূলত আগে গিয়েছি চিটাগাং রোড। তো আসার পথে এই তো ছোট্ট একটা ট্রাইপড প্রয়োজন ছিল আমার, আমি একটা ট্রাইপড নিয়ে এসেছি। দেখা যায় রান্নার ভিডিওগুলো করার সময় অনেক সময় ছোট ট্রাইপডের প্রয়োজন হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি ঢাকা থেকে। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো আছি। এই যে এখন তো বাসায় এসে করলা রেখে গিয়েছিলাম, মানে কিছুটা বাজার ছিল, এই তো লতিগুলো কেটে নিয়েছি। আর ঢেঁড়স ছিল। করলা কিন্তু পেকে গিয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম, ফ্রিজে থাকাকালীন অবস্থাতেই তার এই অবস্থা হয়েছে। যাই হোক, আমি করলা কেটে নেব আর ঢেঁড়সও কেটে নেব, সাথে হচ্ছে লতি তো কেটেই নিয়েছি। তো দেখতে থাকুন ভিডিওটা। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন। আমার গত ভিডিওতে আমার শরীরটা এত অসুস্থ ছিল, আসলে আমি কি বলবো বুঝতেই পারিনি ভালো করে। তো অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমি সব আপুদের কাছে কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞ। আসলে নাম নিলে এতগুলো নাম নেওয়া যায় না। তো আমার একটা আপুও বাদ নেই, যতগুলো আপু কমেন্ট করেছে সবার কাছে আমি কৃতজ্ঞ, কারণ আপুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক আপুরা আমার সাথে কেঁদেছে। আসলে অনেক সময় না, সময় কিন্তু মানুষকে অনেক পরিস্থিতির শিকার বানিয়ে দেয়। যাই হোক, এই তো করলাটা ভাজি করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে আমার পছন্দের ফেভারিট একটি তরকারি রান্না করব। আপনাদের ভাইয়াটা, মানে ভাইয়া আর কি ঠিক অতটা পছন্দ করে না, আবার মানে খায়। যাই হোক, এই রান্নাটা চাইলে কিন্তু আপনারা করতে পারেন। এর আগেও হয়তো বা আমি দেখিয়েছিলাম, জানি না। আসলে লাইফস্টাইল ব্লগ ভিডিও প্রত্যেকটা ভিডিওর সাথে মানে কিছুদিন আগের ভিডিও একটু একটু রান্না মিলেই যেতে পারে, যেহেতু তরকারি সবজি মাছগুলো তো একই রকম থাকে, এগুলো তো আর চেঞ্জ হয় না। এই তো লতি দিয়ে পোয়া মাছ রান্না অনেক অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন চাইলে। আমি তো আগে জানতাম না, তো আমার খালার থেকে আমি শিখেছি, এটা নোয়াখালীর রেসিপি। যাই হোক, চিটাগাং রোড কেন গিয়েছিলাম, চিটাগাং রোড প্লাস হচ্ছে নারায়ণগঞ্জ ভোগদা গাউসিয়া। তো চিটাগাং রোড আমি বাসা নিয়েছি, আর এখানে থাকি তো ঢাকা কামরাঙ্গীরচর লালবাগের ওপার আর কি, কেল্লা মোড়ের ওপার। তো এখন আমি চিটাগাং রোড বাসা নিয়েছি। তো
তো সবাই দোয়া করবেন সুস্থভাবে যেন ঈদের পরে সে নতুন বাসায় শিফট হতে পারি। সেই বাসাটাও মনে হয় আমাকে ছেড়ে দিতে হবে, কারণ এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে ঠিক তেমন ভালোভাবে বাসা খুঁজে পাইনি। আপাতত যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই পেয়েছি। একটু আর কি সমস্যা 5 তলাতে বাসাটা, তো গেলে আপনাদেরকে দেখিয়ে দেবো। আসলে সত্যি কথা বলতে যেটা, আমরা তো হচ্ছে গিয়ে নিম্ন আয়ের মানুষ, আমরা কিন্তু মধ্যবিত্ত না, নিম্ন মধ্যবিত্ত। তো আমরা চাইলেই কিন্তু সব কিছু করতে পারি না ভালোভাবে, ইচ্ছে হয় আরও ভালোভাবে নেওয়ার, কিন্তু সেটা পারি না। তবে এই বাসাটা কিন্তু আমার অনেক পছন্দের, এই বাসাটা আমার সব দিক দিয়ে ঠিক আছে। শুধুমাত্র নিজের কারণে বা আরও কিছু পারিবারিক কারণে আমি এই বাসাটা আর কি চেঞ্জ করেছি। বাড়িওয়ালা কিন্তু অনেক ভালো, আমাদেরকে তো অনেকবার না করেছে যে আপা কেন ছাড়বেন। আসলে আমরা তো দুজন মানুষ, ভাড়াটা ঠিক মতো দিয়ে দিই। আর একটা বাড়িওয়ালা তো ভাড়াটিয়ার কাছে এটাই আশা করে যে ভাড়াটা ঠিক মতো দেবে। তো এই যে এখানে আমার ভাতিজি এসেছে আমার বাসায়, তো ওকে কিন্তু আমি প্রায় আনি, আর ও কিন্তু আমার কলেজার টুকরা। আসলে সব ভাতিজিরাই ফুপুদের কাছে কলেজার টুকরা থাকে, তবে ওকে আমি অনেক বেশি ভালোবাসি। তো ও আবার চলেও গিয়েছে 9:30টার মধ্যে। তো আমি আজকে আজব একটি খাবার খাবো, সেটা হয়তো বা দেখে আপনারা অনেকে হাসবেন। এই যে দেখুন, আমি এখানে হচ্ছে গিয়ে রুটি ভেজে নিয়েছি, আর হচ্ছে গিয়ে মাছ ফ্রাই করে নিয়েছি। আসলে আমার কাছে না মাছ অনেক ভালো লাগে খেতে, তো এটাই কিন্তু হচ্ছে গিয়ে আমার রাতের ডিনার। তো অনেকে, আমি জানি না কেউ খায় কিনা, তবে আমি খাই। আমার কাছে মাছ এমনিতে খেতেও অনেক ভালো লাগে। আসলে সত্যি কথা বলতে যেটা, আমি এমনি কিন্তু বাইরের ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো হয়তো বা আপনারা দেখবেন না, আমি ওগুলো অনেক অ্যাভয়েড করি আমার শরীরের কথা চিন্তা করে, এবং হচ্ছে গিয়ে ভালো লাগার দিক থেকে আমার ঠিক তেমন ভালো লাগে না, সেজন্য আমি খাই না। তবে যে মাছ দিয়ে যে কোনো জিনিস আমার কাছে খুব ভালো লাগে। দেখুন, বিড়ালের মতো করে মাছ কিন্তু পুরোটা খেয়ে ফেলেছি, তবে একটু রুটি রয়ে গিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় আর কি। তো এই তো রাতের বেলা আপনাদের ভাইয়ার জন্য একটু পিঠা বানিয়ে নিচ্ছি। আসলে আমার ঘরে কিছু গুড় ছিল, অল্প একটু গুড়, সেই রোজায় আনা গুড় ছিল, আর নারকেল কোড়া আছে। তো গুড় আর নারকেল কোড়া দিয়েই তো একটা পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাটা আর কি কেমন হয়েছে আমি জানি না, আমি এমনিতে আর কি বড়া পিঠা বানাতে চেয়েছিলাম, তবে একটু পানি বেশি পড়ে যাওয়াতে ঠিক এভাবে বানিয়ে নিচ্ছি। বানানোর সময় ভেবেছিলাম ভালো লাগবে না, তবে পিঠাটা খেতে অনেক অনেক ভালো লেগেছিল, অনেক মজা হয়েছিল যেহেতু নারকেল ছিল। আর পিঠাটা কিন্তু অনেকটা পরিমাণে সফট হয়েছে। তো আজ এ পর্যন্তই, আপনাদের সাথে আর বেশি কথা বলবো না। সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।